ভাই বোন মানে সব তো ছোট ছোট, আমিও বেশ ছোট। কান্না, কি খাবো, কিভাবে থাকবো কাদার মধ্যে, মানে এত জল লেগেছিল আর মশা মাছি, মানে সেই সময় দুঃখগুলো মনে পড়ে তো এখনও গায়ের লোম কাটা কাটা হয়ে ওঠে আমাদের। ভাঙনের ফলে গঙ্গার তলায় চলে গেছে ভিটেমাটি, চাষের জমি। আর এসআইআরের ফলে এবার হারিয়েছেন ভোট দেওয়ার অধিকারও। মালদহের পঞ্চানন্দপুরের মোহাম্মদ আফজাল হোসেন বুঝে উঠতে পারছেন না কেন এভাবে বারবার বিপর্যয় নেমে আসছে তার জীবনে। ভয়, আতঙ্ক, হতাশা গ্রাস করছে তাকে। আমাদের 2000 সালে নদী যখন আমাদের বেশ ছোট, যখন আমরা সে সময়তে নদী অনেক কাটতে থাকে, রাতারাতি কেটে আমাদের গ্রামটা পুরোটাই শেষ হয়ে গেল। আমরা তখন মানে জানের ভয়ে, আর তখন আমরা নৌকাতে করে, ছোট ডাঁট টানা এবং গুণ টানা নৌকা ছিল, সেই নৌকাতে আমাদের ঘরবাড়ি বুঝে এপার থেকে ওপার একটা নালা ছিল, ওই নালাটাকে পার করে আমরা কিন্তু আসলাম। আফজলের বাবা নেই, মায়ের নাম ভোটার তালিকায় আছে, আছে 2 দাদার নামও, কিন্তু তার নাম নেই কেন? এর কোনো উত্তর আফজলের কাছে নেই। তিনি একের পর এক ডকুমেন্ট দেখতে থাকেন, দেখাতে থাকেন, আর বলেন সবই তো আছে, মায়ের নামও 2002-এর ভোটার তালিকায় ছিল, তাহলে কেন তার নাম থাকবে না? আমাদেরকে অনুপ্রবেশকারী যারা বলছে, 71 সালের আমার ভোটের লিস্ট আছে, আমার দাদুর নাম, আমার বাবার নাম আছে, তারপরে নেক্সট টাইম আমার বাবা যখন ভোট দিয়েছিল তো সেগুলো কাগজ আছে আমার। কারণ যে আমি দেশের নাগরিক হয়ে যদি আমাকে যদি বেনাগরিক করে, তাহলে এর থেকে হওয়ার কি আর হতে পারে বলুন তো? ভিটেমাটি গঙ্গার তলায় চলে যাওয়ার পর আফজালের বাবা অনেক কষ্ট করে জমি কিনে এই বাড়িটা করেছিলেন। বাড়ির পাশের রাস্তা দিয়ে মিনিট 10 হাঁটলেই গঙ্গা। তার কাছেই নতুন জাল বানাতে ব্যস্ত মৎস্যজীবীরা। আফজাল নিজেও মাছ ধরেন, তার দাদা ভাইরাও। নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়ার পথে বা ফেরার সময় আফজাল মাঝে মাঝে যান ভাঙনের জায়গায়, তাকিয়ে থাকেন যেখানে তাদের বাড়ি ছিল সেদিকে। আমাদেরও দেখালেন সেই জায়গা। সেখানে এখন গঙ্গার ঘোলা জলের স্রোত বইছে। এখন বর্তমান যেই জায়গাটাতে নৌকা ধরে আছি, আমরা নৌকা নিয়ে আছি, মানে ভেসে বেড়াচ্ছি, এই যে চরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের খেতি বাড়ি। আমার আমার দাদুর জমি এখানে আছে। আমাদের এখানে শুধু এখন জল আর জল। ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়ে যাওয়ার পর আফজল আরও বেশি করে এখানে আসেন, আর ঘরে বসে তার মা বিলাপ করে যান। ভোট তো আমি দিব, তা আমার ছেলেরকে ভোট নেই। চিন্তা হয় যে আমার জেনে কাটে যেত, আমার ছেলেরা রইত, আমার ছেলেরা দেশে খাইত রইত, তখন তাদেররা কই যে তাড়িয়ে দিবে, এমনি করবে অমনি করবে। তো আমাকে কে না ভাগবে? আমরা কি বাংলাদেশি যে আমরাকে ভাগাইবে? আমার কাছে তো সুমদ আছে। যখন গঙ্গায় বাড়ি তলিয়ে গিয়েছিল তখন আফজলের বয়স ছিল 4 বছর। 28 বছর পর আবার ভাঙনের আশঙ্কা তাকে বিপর্যস্ত করে দিচ্ছে, কারণ গঙ্গা প্রতি বছর পাড় ভেঙে এগিয়ে আসছে। যে কোনো দিন তাদের এই বাড়িও হয়তো আবার গ্রাস করে নেবে। আমি সেই সময়তে এক কষ্ট করলাম, আর 2026 সালে সেই কষ্টটা অনুভব করছি তার থেকে ভয়ঙ্কর। কাম করতে গিয়ে আমাদের মন লাগছে না, কারণ যে কালকে কি হবে, কালকে আমাকে এসে বলবে যে তুমি চলো ভাই ডিটেনশন ক্যাম্পে। আমরা কিন্তু সেই সময়তে আমরা মাথা ঠিক রাখতে পারছি না। এখন আমাদের মানে খব ভয় মানে এতটা বেড়ে গেছে, শরীরের মধ্যে কোনো জিনিস ভালো থাকে না এবং সংসারেও মন লাগছে না। রাতে ভালো ঘুম হয় না তার, ভাঙনের আতঙ্কে। গঙ্গায় ভাঙনের আশঙ্কার পাশাপাশি এসআইআরে নাম বাদ পড়ার মানসিক ভাঙনের মুখে পড়েছেন তিনি। বিপর্যস্ত আফজল তাকিয়ে থাকেন গঙ্গার দিকে। যদি আবার সুদিন আসে, যদি আবার স্বাভাবিক ছন্দে ফেরে জীবন, যদি মায়ের মুখে হাসি ফোটে।